ওখানে যাবো আপনার কি জানেন, তেজপুর ব্রিজ উপরে দেখালাম, নিচের দিকে দেখে আসি যে নিচের দিকে কেমন ব্রিজ। আমি কোন রুটে যাচ্ছি আপনারা দেখবেন, এই রুটে আপনারা দেখেন বোধ চিনে না কোন দিকে যাইতে লাগে। পার হইয়া হাতের বাই দিকে রাস্তা ঢুকছে, এদিকে আপনারা এবেন যে সবাই নদীর কিনারে যাচ্ছি আমরা। সামনে পাবেন বাজার, একটা সময় যখন কলেজটা বসে কাজ করি তখন তামাম করতাম, যখন মন যেত তখন আয় পারতাম। অফিস বন্ধ থাকলে শনিবার স্যাটারডে রোববার বন্ধ পাচ্ছি, পুরা পেয়ে করছি। আর ওখানে রয়েছে বাজার, নদীর পার, দেখা যাচ্ছে কোন দিকে কি রোড আছে। এটা হচ্ছে নিচের দিকে গাড়ি তো ঢুকবো না, যেমন দেখতেছি সেদিক দায়িত্ব লাগবো। মানে বহুদিন পর আসলাম তো, বাজারটা ঘুরে নিয়ে এলাম। এটা হচ্ছে নদীর পার। গাড়ি যাওয়ার কোনো সুবিধা দেখি না। বন্ধ হয়ে গেছে মনে কর। এটা আপনার এরকম সিস্টেম দিয়ে দিছে, এদিকে এরকম সিস্টেম দিয়ে দিছে, মানে এদিকে না গাড়ি যাইতে পারে না, মানে বাইক এখানে নিচে রাখা তারও যাইতে লাগে। তারপর ব্রিজ সে ওইটা ব্রিজ দেখা যাচ্ছে আপনারা পিছনে দেখে কী হয়েছে। তারপরে এই সাইড হচ্ছে নদীর পাড়ে আপনারা জাহাজ গাছ যাইতে পারবেন। হইল তেজপুর ব্রিজ। আমি দুইটার ব্রিজেই মধ্যে এনে আছি, দেখেন ওই দিকটা ব্রিজ, ওই দিকটা ব্রিজ। তখন আমি আসলাম তেজপুরে, তখন ব্রিজটা আসছিল না, একটা ব্রিজ আসছিল, তখন দুইটা ব্রিজ, দুইটার সাথে আমি এখানে আসছি। আর আমার ব্রিজটা দেখাতেছি মধ্যে এখানে দেখাইতেছি কীরকম এই জায়গাটা। আপনার পিছনে দেখেন, এই ব্যাকগ্রাউন্ডের পিছনে দেখাইতেছি যে এরকম একটা ব্রিজ, একটা হওয়ার পরে দুইটা ব্রিজ আছে। তবে সুন্দর তেজপুর জায়গাটা, কি তেজপুর এরকম জায়গা মানে পুরো পরিষ্কার জায়গা। তেজপুর কবার গেলে আসামের মধ্যে সবচেয়ে পরিষ্কার হলে তেজপুর। আর দেখাচ্ছি এটা পিছনে কী আছে দেখাচ্ছি। আমার পিছনে আপনার জাহাজটা দেখেছে, এটা হচ্ছে একটা পানি জাহাজ, বহুত পুরানা হওয়া, কিন্তু বহুত বছর হয়েছে এখানে পড়ানো আসছিল। তার পুরোনো ব্রিজ নিচের দিকটা শেষ, ইঞ্জিনটা শেষ, তারপরে ব্রিজটা এখানেও আছে। যত জায়গা পাইছি কি এই জায়গায় আছে, ওখানে পড়ে রয়েছে এখানে। আর এখানে